এটা শেষ হলে সে যদি নির্দোষ হয় বা সে যদি দোষ হয় এটা তদন্তের শেষেই আসলে ফাইনালি বলা যাবে। তো এখন পর্যন্ত এটা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন অভিযোগে থাকতে পারে। এখন সেটা আমরা বললাম তো, এটা জাস্ট আজকে কিছুক্ষণ আগে এজাহারটা হয়েছে। এটা মানে কয়েক মিনিট আগের বা 1-2 ঘন্টা আগের ঘটনা। এটা এখনই কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না। মানে আমরা একদিনের মধ্যে এই চার্জশিট দেওয়া বা অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম বলা কিন্তু সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। আসলে তার সাথে অনেক দিনের একটা সম্পর্ক, প্রায় 9-10 মাসের একটা সম্পর্কের আমরা পেয়েছি, একটা লিঙ্ক আপ আমরা পেয়েছি, এবং তাদের মধ্যে অনেক কথা হতো, দেখা হতো বিভিন্ন জায়গায়, এরকম তথ্য বলি পেয়েছি। এখন এর প্রেক্ষিতে পরিবার অভিযোগ করেছে যে এর প্রেক্ষিতে এই মেয়েটা আত্মহত্যা করেছে। এখন আমরা আরও তদন্ত করবো তার যে সহপাঠী ছিল, বন্ধুবান্ধব ছিল, বা সে যেখানে প্রাইভেট পড়তো বা যেখানে যেখানে গিয়েছে, এগুলো আমরা আরও যাচাই করবো। আসলে আমি আবারও বলছি কিন্তু যে এই 2-1 ঘন্টার মধ্যে কিন্তু তদন্তের রেজাল্ট জানানো কিন্তু সম্ভব না। ফোনটা আমরা এখন পর্যন্ত ফোনটা পেয়েছিলাম, পাওয়ার পরে মেয়েটা মানে ওখান থেকে লাভ দেওয়ার আগে ফোনটা ফ্যাক্টরি রিসেট মারে, এই ফলে ফোনে আসলে কোনো ডাটা ছিল না। তো পরবর্তীতে আমরা সিমের যে কল ডিটেল রেকর্ড এইটা পেয়েছি, সেখানে ছেলের সাথে অনেক কনভারসেশন ছিল, অনেক কথাবার্তা ছিল। আচ্ছা, এইটা বললাম তো যে এজাহারটা দায়ের হয়েছে 2-1 ঘন্টাও হয়নি। তো এখনই আমরা এটা নিয়ে ফাইনাল কিছু বলতে পারবো না। আমরা সম্ভাব্য সকল দিকটাই দেখবো আর কি, এটা আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। সে পড়ানো বাদ দিয়েছিল, কিন্তু আমাদের কাছে যে কনভারসেশন রেকর্ড আছে, আমাদের কাছে যে কল ডিটেল রেকর্ড আছে, তার সাথে এই কথার কোনো মিল পাওয়া যায় না আর কি। ঠিক আছে, সে পড়ানো বাদ দিয়েছিল বা তার সাথে যোগাযোগ ছিল না, কিন্তু তাহলে এই যে তার গতকালের ঘটনার আগে সবগুলো কলই তার সাথে, এটা আপনার দাবির সাথে মেলে না আর কি। আচ্ছা, এটা আসলে পুলিশের এখতিয়ারের পুরোপুরি ভিতরে না। তা আপনি যে বিষয়টা এখানে উল্লেখ করলেন, এটা আমরা এই অথরিটি যারা এদেরকে লাইসেন্স দেয় বা অনুমতি দেয় তাদেরকে আমরা জানাবো, যাতে তারা এটা নিয়ে তদন্ত করে এবং তাদের জন্য যদি কোনো গাফিলতি পাওয়া যায় সেটাতে যাতে আইনগত ব্যবস্থা নেয়, সেটা আমরা তাদেরকে জানাবো এবং হোটেল কর্তৃপক্ষকে আমরা অবশ্যই এটা সতর্ক করব। ঠিক আছে, থ্যাংক ইউ।